ওয়েলকাম টু ডব্লিউবি লার্নিং। আজকের পাঠ হলো ক্লাস 7 এর ইংরেজি টেক্সট বুক এর যে লেসন 2 অর্থাৎ দ্য রিডল গল্পটি রয়েছে তার স্ট্যাঞ্জা 5 থেকে 8 পর্যন্ত। এর আগে আমি দ্য রিডল গল্পটির স্ট্যাঞ্জা 1 থেকে 4 পর্যন্ত ইংরেজি উচ্চারণের পাশাপাশি তার বঙ্গানুবাদও করে দিয়েছি। যদি তুমি সেই ভিডিওটি না দেখে থাকো তবে অনুরোধ করব আগে এটিকে দেখবার। পূর্ব ভিডিওতে আমরা জেনেছিলাম যে এই গ্রহের সবচেয়ে দ্রুততম বস্তুটি কি। আজকের পাঠে তার উত্তরটি আমরা জানতে পারব। চলো তবে এবার আজকের পাঠটিকে শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যদি তুমি এই চ্যানেলের নতুন ভিউয়ার হও তবে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লেটস স্টার্ট। বীরবল সেড, বীরবল বললেন, ইজ দ্যাট ওয়াল, এতটুকুই বা এটাই সমস্যার কারণ? ইয়োর ম্যাজেস্টি, ও হে মহারাজ, কল ইয়োর কার্টিয়ার্স টুগেদার। কল মানে হচ্ছে ডাকা, ইয়োর মানে হচ্ছে আপনার, আমরা এখানে সম্মানার্থে বলবো আপনার। কার্টিয়ার্স মানে হচ্ছে সভাসদ, সভাসদ। আর টুগেদার শব্দের অর্থ হচ্ছে একত্রে, একত্রে। তাহলে দেখো মানেটা আমরা এভাবে করতে পারি, কল ইউর কার্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একত্রে ডাকুন। লেট আস সি, লেট আস সি মানে হচ্ছে দেখা যাক, দেখা যাক। লেট আস সি দেখা যাক, ইফ অন অফ দেম ক্যান অ্যান্সার, ইফ মানে হলো যদি, অন অফ দেম তাদের মধ্যে কেউ, ক্যান অ্যান্সার, ক্যান মানে হচ্ছে পারা, আর অ্যান্সার মানে হচ্ছে উত্তর। তাহলে আমরা যেভাবে এটিকে মানে করব তা হলো, লেট আস সি ইফ অন অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক তাদের মধ্যে কেউ যদি উত্তর দিতে পারে। ইফ নট, যদি না পারে, ইফ মানে যদি আর নট মানে না। যেহেতু এই শব্দটি পূর্ববর্তী সেন্টেন্সের উত্তর দিচ্ছে, তার জন্য আমরা এখানে যদি না বলে আমরা বলবো কি, যদি না পারে। দেন তাহলে, তাহলে I am certain I can tell you what the fastest thing on the planet. তাহলে I am certain, certain কথার অর্থ হচ্ছে নিশ্চিত, নিশ্চিত। তাহলে I am certain আমি নিশ্চিত, I can আমি পারি, ক্যান মানে হচ্ছে পারা, I can আমি পারি, টেল, টেল মানে হচ্ছে বলা, টেল ইউ আপনাকে, আপনাকে। তাহলে আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলতে পারি, অফ দ্য ফাস্টেস্ট থিং, ফাস্টেস্ট মানে হচ্ছে দ্রুততম, দ্রুততম, আর থিং মানে হচ্ছে বস্তু। তাহলে আমি আপনাকে দ্রুততম বস্তুটির নাম বা বস্তুটির কি তা বলতে পারি। অন দ্য প্ল্যানেট, প্ল্যানেট শব্দের অর্থ হচ্ছে গ্রহ, গ্রহ। তাহলে এই গ্রহের সবচেয়ে দ্রুততম বস্তুটি কি তা আমি আপনাকে বলতে পারি। নেক্সট, অ্যাট দ্য কিংস কোর্ট, কিংস, অ্যাট দ্য কিংস কোর্ট শব্দের অর্থ হলো রাজসভায়, রাজসভায়। অ্যাট দ্য কিংস কোর্ট রাজসভায়, মেনি হার্ড, মেনি এখানে মেনি আমরা কি বলবো, অনেকে, অনেকে। মেনি অনেকে, হার্ড শুনলো, শুনলো। এটি হচ্ছে পাস্ট ফর্ম। এর মূল ফর্ম হচ্ছে বেস, বেস ফর্ম কি হবে, বেস ফর্ম হচ্ছে হেয়ার,
হেয়ার মানে হচ্ছে শোনা, আমরা যেটা কান দিয়ে শুনি ওই শোনা। আর এর পাস্ট ফর্ম হয়ে যাবে হার্ড। এটার মানে আমরা করতে পারি শুনেছিল, শুনেছিল, বা বলতে পারি শুনলো, শুনলো। তাহলে মেনি হার্ড, অনেকেই শুনলো, দ্য কোশ্চেন, প্রশ্নটি, প্রশ্নটি। তাহলে রাজসভায় যে সমস্ত সভাসদরা ছিল তারা প্রত্যেকেই প্রশ্নটি শুনল। দ্যাট, যেটি, ওয়াজ ট্রাভেলিং আকবর, ওয়াজ ট্রাভেলিং, ট্রাভেলিং মানে হচ্ছে যন্ত্রণা, যন্ত্রণা। তাহলে ওয়াজ ট্রাভেলিং মানে হচ্ছে যন্ত্রণা দিচ্ছিল, যন্ত্রণা দিচ্ছিল কাকে? আকবরকে। তাহলে আমরা এই লাইনটির মানে কিভাবে করতে পারি? যে মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। আকবরকে যে প্রশ্নটি যন্ত্রণা দিচ্ছিল তা প্রত্যেকেই শুনলো বা অনেকেই শুনলো। মোস্ট ওয়্যার পাজেলড। পাজেলড শব্দের অর্থ হচ্ছে হতভম্ব হওয়া, হতভম্ব। আর মোস্ট, মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ, বেশিরভাগ। আর ওয়্যার মানে হচ্ছে ছিল। মোস্ট ওয়্যার পাজেলড মানে প্রত্যেকেই হতভম্ব হয়েছিল। এটাও পাস্ট ফর্মে দেওয়া রয়েছে, প্রত্যেকেই হতভম্ব হয়েছিল। সাম সেড, কেউ কেউ বলল, সাম সেড, কেউ কেউ বলল ব্লক কার্ট। ব্লক মানে হচ্ছে গরু বা বলদ, আর কার্ট মানে হচ্ছে গাড়ি। তাহলে আমি কি বলতে পারি? অনেকে বলল গরুর গাড়ি। আদার সেড, আবার অন্যরা বলল হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম। বাট, বাট মানে হচ্ছে কিন্তু, কিন্তু বীরবল জাস্ট, কেবল ই, কেবল ই বা শুধুমাত্র আমরা বলতে পারি শুধুমাত্র। স্মাইলড হাসলো। বাট বীরবল জাস্ট স্মাইলড, কিন্তু বীরবল শুধুই হাসলো। অ্যাট দেম, তাদের প্রতি, তাদের প্রতি। তাহলে মানেটা আমরা এভাবে করব, বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে শুধুমাত্র হাসলেন। নেক্সট দেখো, আফটার এভরিওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর। আফটার মানে হচ্ছে পরে, এভরিওয়ান মানে প্রত্যেকে, প্রত্যেকে। হ্যাড ফেলড, হ্যাড ফেলড মানে হচ্ছে ব্যর্থ হয়েছিল, ব্যর্থ হয়েছিল। টু স্যাটিসফাই, স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট। তাহলে টু স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট করতে, সন্তুষ্ট করতে। এম্পেরর মানে সম্রাট, আকবর মানে হচ্ছে আকবর। আফটার এভরিওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, মানেটা আমরা এভাবে করতে পারি যে সম্রাট আকবরকে প্রত্যেকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পর বীরবল অফার্ড, এখানে অফার্ডের অর্থ হচ্ছে অনুমতি নেওয়া, অনুমতি। তাহলে বীরবল অফার্ড, বীরবল অনুমতি চাইলেন টু অ্যানসার, টু অ্যানসার এটা হচ্ছে প্রিপোজিশন। টু, টু মানে হচ্ছে তে, এখানে টু এর মানে হবে তে, আর অ্যানসার মানে হচ্ছে উত্তর, উত্তর। তাহলে টু অ্যানসার মানে হচ্ছে উত্তর দিতে, উত্তর দিতে। তাহলে বীরবল
অফার টু অ্যান্সার, বীরবল উত্তর দিতে অনুমতি চাইলেন, হিজ কোশ্চেন, তার প্রশ্নের। আমরা মানেটা কিভাবে করব? বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল তার প্রশ্নের উত্তর দিতে অনুমতি চাইলেন। এখানে তার বলতে সম্রাট আকবরের যে মনে যে প্রশ্ন জেগেছিল সেই প্রশ্নের কথা বলা হয়েছে। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, ওহে মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, ইট মানে ইহা, ইজ মানে হয়, আর হিউম্যান মানে হচ্ছে, হিউম্যান মাইন্ড হচ্ছে মানুষের মন। তাহলে ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটি হলো মানুষের মন। টু প্রুভ ইট, টু মানে তে, প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, আর ইট মানে হচ্ছে ইহা। তাহলে টু প্রুভ ইট, এটিকে প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল, লোকজনদের দেওয়া যাক, কি দেওয়া যাক? অফ আওয়ার কিংডম, আমাদের লোকজনদের দেওয়া যাক, প্রেজেন্ট উপস্থিত করতে। পিপল মানে হচ্ছে লোকজন, আর আওয়ার মানে আমাদের, কিংডম মানে হচ্ছে রাজ্য, আর প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত। তো লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট, আমাদের রাজ্যের লোকজনদের উপস্থিত করতে বলা হোক, আ প্রবলেম মানে হচ্ছে সমস্যা, আ প্রবলেম একটি সমস্যা উপস্থিত করতে বলা হোক, টু মি আমার কাছে। তাহলে দেখো মানেটা আমরা এভাবে করব যে লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আমাদের রাজ্যের লোকজনদের একটি সমস্যা আমার কাছে উপস্থিত করতে বলা হোক। তো আই শ্যাল শো ইউ, আই মানে আমি, শ্যাল শো মানে হচ্ছে দেখাবো, শ্যাল শো মানে হচ্ছে দেখাবো। দেখো এটি হচ্ছে তোমার সিম্পল ফিউচার টেন্স। যখনই কোনো ভার্বের আগে শ্যাল বা উইল থাকবে, তখন আমরা সেই ভার্বের শেষে ব শব্দটি যোগ করব। যেমন এখানে দেখো দেওয়া রয়েছে শ্যাল স, এর অর্থ হবে দেখাবো। শ্যাল ইট, এর অর্থ হয়ে যাবে খাবো। তাহলে আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ কিভাবে, ফাস্ট দ্রুত, আই ক্যান আমি পারি কি করতে? সলভ সমাধান করতে। হাউ ফাস্ট আই ক্যান সলভ, কত দ্রুত আমি বা কিভাবে আমি দ্রুত সমাধান করতে পারি, এটিকে, ইউজিং ব্যবহার করে, দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড আমার মনের শক্তি, পাওয়ার্স অফ মাইন্ড আমার মনের শক্তি, অ্যালন মানে একা। তাহলে আমরা মানেটা এভাবে করতে পারি, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালন, কত দ্রুত আমি আমার মনের শক্তি ব্যবহার করে একাই এটির সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
চলো দেখে নিই পরের স্ট্যান্জাটি। দেখো বলা হয়েছে এ ম্যান, এ মানে একটি, ম্যান মানে হচ্ছে মানুষ, এ ম্যান একটি মানুষ, কেম আসলো, আসলো, এটা এটা রয়েছে পাস্ট ফর্মে, কেম, কাম, কাম, কেম, আর হয় কাম। তো এটা হচ্ছে কাম মানে এসেছিল বা আসলো। তাহলে আই এম সরি এ ম্যান কেম, একটি মানুষ আসলো, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে, সামনে, তাহলে একটি মানুষ সামনে আসলো, ফ্রম থেকে, দ্য ওয়াডিয়েন্স শ্রোতা, শ্রোতা, ওয়াডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, শ্রোতা, তাহলে এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য ওয়াডিয়েন্স, একটি মানুষ শ্রোতাদের মধ্য থেকে সামনে আসলো। হি ক্লেমড, ক্লেমড শব্দের অর্থ হচ্ছে দাবি করা, দাবি করলো, তাহলে হি ক্লেমড সে দাবি করলো, দ্যাট যে, হিজ নেবার, হিজ মানে তার, নেবার মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী, তাহলে হিজ নেবার তার প্রতিবেশী, হ্যাড সোল্ড বিক্রি করেছিল, বিক্রি করেছিল। এখানে দেখো সোল্ড এই শব্দটিও কি রয়েছে, এটি পাস্ট ফর্মে রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেল, এস ই ডাবল এল, সেল মানে হচ্ছে বিক্রি করা, বিক্রি করা, তার পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড, সোল্ড মানে হচ্ছে বিক্রি করেছিল বা বিক্রি করলো। তাহলে হ্যাড সোল্ড সে বিক্রি করেছিল, হিম তার কাছে, এখানে হিম মানে কি হবে, তাকে বা তার কাছে আমরা বলতে পারি, হিজ ওয়েল তার কূপ, ওয়েল মানে হচ্ছে কূপ। He claimed that his neighbor had sold him his well. সে দাবি করলো যে তার প্রতিবেশী তার কাছে তার কূপটি বিক্রি করেছিল। নাও, নাও মানে হচ্ছে এখন, নাও এখন, when যখন, he wanted সে চাইলো, হি মানে সে, ওয়ান্টেড চাইলো, যখন সে চাইলো, টু ড্র ওয়াটার, ড্র মানে হচ্ছে টু ড্র মানে তুলতে, ড্র মানে তোলা, তাহলে টু ড্র তুলতে, ওয়াটার জল, ফ্রম থেকে, দ্য ওয়েল মানে কূপ, যখন এখন যখন সে কূপ থেকে জল তুলতে চাইল, হিজ নেবার তার প্রতিবেশী, প্রতিবেশী, হিজ নেবার তার প্রতিবেশী, ওয়ান্টেড টু চার্জ মানে দাম মূল্য চাইল, ওয়ান্টেড টু চার্জ মূল্য চাইল, হিম তার কাছে, মানি ফর ইট এটির জন্য, এটির জন্য। তাহলে কি হলো যে হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী তার কাছ থেকে এটির জন্য মূল্য চাইল। আফটার বিং সামন্ড, সামন্ড মানে হচ্ছে ডাকা, বিং সামন্ড মানে ডাকা হলে, তাহলে আফটার বিং সামন্ড ডাকা হলে, টু কোর্ট রাজ দরবারে, রাজ সভায় বলতে পারি, সভায়, রাজসভায় তাকে ডাকা হলে, হিজ নেবার তার প্রতিবেশী, আর্গিউড, এখানে আর্গিউড মানে ঝগড়া করা নয়, এখানে আর্গিউড মানে হচ্ছে যুক্তি, তাহলে আর্গিউড যুক্তি দেখালো, তার প্রতিবেশী তাকে যুক্তি দেখালো, দ্যাট যে, he had just sold him the well, তাহলে he had just, he সে had just
সোল্ড কেবলমাত্র বিক্রি করেছিল, হিম তাকে, দ্য ওয়েল কূপটি, অর্থাৎ সে কেবলমাত্র তার কাছে কূপটি বিক্রি করেছিল। নট দ্য ওয়াটার ইন ইট, নট দ্য ওয়াটার জল নয়, ইন ইট এটির, তাহলে এটির মধ্যে থাকা জল নয়। অর্থাৎ যখন তার প্রতিবেশীকে ডাকা হয় সে কি করে, যুক্তি দেখায় যে সে কেবলমাত্র তার কূপটি বিক্রি করেছে, তার মধ্যে থাকা জল নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।